তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো প্রসেনজিৎ এবং অনির্বাণের একটা ছবি আসার কথা ছিল এবছর পুজোয়, এবং সেই ছবিটার পরিচালনা করার কথা ছিল রাহুল মুখোপাধ্যায়। কিন্তু এখন যেটা ফাইনাল যেটা আপডেট আসছে যে রাহুল মুখোপাধ্যায় তাকে কিন্তু 3 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। তার কারণ হচ্ছে ওটিটিতে একটা ওয়েব সিরিজ সে শুটিং করছিল এবং সে শুটিংটা করার কথা ছিল কলকাতায়, বাট সে কলকাতায় সে শুটিংটা করে না এবং সে বাংলাদেশে চুপিসারে সে শুটিংটা করে। এবং ফলে আমাদের এখানের যে বাংলা যে ফিল্ম ইন্ডাস্ট্রির যে বিভিন্ন রকম নিয়ম কানুন থাকে সেটার বিরোধী পক্ষ হয়, সেটার বিরোধী হয়। ফলে তারা সেই বিষয়টা নিয়ে আলোচনা করার পর তারা তাকে একটা মেসেজ করে এবং সেখানে তারা জানায় যে তাকে 3 মাসের জন্য সাসপেন্ড করা হচ্ছে। তো যদি রাহুল মুখোপাধ্যায়কে 3 মাসের জন্য সাসপেন্ড করা হয় তাহলে ছবি নিয়ে তো একটা কনফিউশন চলেই আসে। কারণ পুজোতে আমরা অনেক সময় শুনছিলাম একেন বাবু ছবিটা আসতে পারে, কিন্তু এখন যেটা জানা কিছুদিন বাইরে জানতে হবে যে একেন বাবু ছবিটার যে শুটিংয়ের কাজ সেটা সাধারণত বিদেশে হবে। তো সেই কারণে অনেকটা সময় লেগে যাবে, যার কারণে ছবিটা রিলিজ হবে না। তারপরে একটা সময় আমরা জানতে পারছিলাম যে মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী এবং তার পাশাপাশি রাজ চক্রবর্তী তারা একসঙ্গে যে ছবিটা করতে চলেছে যেটার নাম হচ্ছে সন্তান। তো সেই ছবিটা আসতে চলেছে, সেরকম কিন্তু একটা আপডেট আসছিল। কিন্তু এখন কিছুদিনের মধ্যে একটা আপডেট উঠে আসছিল যে প্রসেনজিৎ এবং অনির্বাণ যে ছবিটা করতে চলেছে, যে ছবিটা একটা অফিসিয়াল একটা হিন্দি ছবির রিমেক, তো সেই ছবিটার কিন্তু এই পুজোতে আসতে চলেছে এবং সেই ছবিটা রাহুল মুখোপাধ্যায় পরিচালনা করতে চলেছে। এবং তারা তো কনফার্ম করে দিয়েছে ছবিটা প্রসেনজিৎ এবং অনির্বাণের ছবিটাই কিন্তু এবছর পুজোতে আসতে চলেছে। তো এরকম কোনো সন্দেহ নেই যে মিঠুন চক্রবর্তী ভার্সেস মিঠুন চক্রবর্তী হবে, এটা হবে না। তার কারণ মিঠুন চক্রবর্তী আছে, মিঠুন চক্রবর্তী এটা হচ্ছে একটা খুব খারাপ হতো, তার একটাই কারণ। আমি ওকে যদি বলেন আমি একটা জিনিস বলবো যে দেখুন, পুজোতে এমনি বড় বড় ছবি রিলিজ হবে এবং তার পাশাপাশি মিঠুন চক্রবর্তী যদি দুটো ছবি একসঙ্গে রিলিজ করে তাহলে হয়তো যে কোনো ছবি একটা ছবিকে কিন্তু লোকসান দেখতেই হতো। তো সেই কারণে দুটো ছবিকে একসঙ্গে রিলিজ করা আমার মনে হয় না কোনো একটা পক্ষপাতিত্ব আছে। বাট প্রসেনজিৎ এবং অনির্বাণের যে ছবিটা, তো সেই ছবিটা এবছর আসার কথা ছিল। তো ছবিটা ভালো হতো কি খারাপ হতো সেই বিষয়ে যদি কথা বলি, সেই বিষয়ে পরে আসছি। তো এখন হচ্ছে এমন একটা পজিশনে এসে গেছে ছবিটার শুটিং কিন্তু এখন শুটিং নিয়ে কিন্তু বিরাট বড় সমস্যায় রয়েছে। তবে যেহেতু ছবিটা পুজোয় রিলিজ করবে এবং পুজো যেহেতু অক্টোবর মাসে, তাহলে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর আর 3 থেকে 3.5 মাসের মধ্যে কিন্তু সময় পাচ্ছে। এবার 3 থেকে 3.5 মাসের মধ্যে কিন্তু ছবির সমস্ত কাজ কিন্তু শেষ করতে হবে। তো সেই কারণে ছবির কিন্তু পরিচালনার দায়িত্বে থাকছেন এই ছবির সিনেমা ফটোগ্রাফার যার নাম হচ্ছে সৌমিক হালদার। তিনি কিন্তু এই ছবিটার পরিচালনা করতে চলেছেন। তো দেখা যাক আলটিমেট ছবিটা তারা কত ভালো করে বানায়। তবে এবার যদি আমি পুজো ক্লাসের কথা বলি, তো পুজো ক্লাসে সবাই দেখছি যে 3টে ছবি নিয়ে বেশি আলোচনা করছি। একটা হচ্ছে দেব এবং সৃজিত মুখার্জির ছবি টেক্কা, এবং শিবপ্রসাদ এবং নন্দিতা রায়ের ছবি যেটার নাম হচ্ছে বহুরূপী, এবং তার পাশাপাশি প্রসেনজিৎ। এই 3টে ছবি নিয়ে বেশি আলোচনা করছে, এদের মধ্যেই ট্যাসেল হবে। বাট আমি একটা কথা বারবার বলে যাচ্ছি যে মানে পথিকৃৎ বসু এবং মিঠুন চক্রবর্তী অভিনীত ছবি এবং শাস্ত্রী ছবিটাকে কিন্তু কমা ভেবো না। পরিষ্কার কথা একটা বলছি, শাস্ত্রী ছবিটাকে তোমরা কেউ কমজোরি ভেবো না। তার কারণ শাস্ত্রী ছবির কনসেপ্ট কিন্তু একটা আলাদা কনসেপ্ট। এইগুলো দেখুন, এইগুলো কনসেপ্ট, এই কনসেপ্টের মধ্যে শাস্ত্রী কনসেপ্টের আলাদা পার্থক্য রয়েছে। এবং এই কনসেপ্টগুলো এমন একটা সিস্টেম বা এমন একটা টাইম চলে আসে হঠাৎ করে কিন্তু ছবিটা কিন্তু মানুষের বিশাল ভালো লেগে যায়। এবং স্পেশালি মিঠুন চক্রবর্তীর নস্টালজিয়া কাজ করে। মিঠুন চক্রবর্তী যে ছবিতে থাকে সেই ছবি 100% সাকসেসফুল হয়, এটা বলা যায় এই মুহূর্তে যদি আমরা দাঁড়িয়ে দেখি। তো মিঠুন চক্রবর্তী, সোহম এবং প্রতীকৃৎ বসু, সুনিন্দর ফিল্স, তো শাস্ত্রী ছবিটা নিয়ে যারা যতটা ইগনোর করছো তাদেরকে আমি একটাই কথা বলবো, এটা নিয়ে ইগনোর করার কিছু নেই। হয়তো আমি বলছি না ছবিটা বিশাল কিছু করবে, বাট ছবিটাকে কিন্তু হালকাভাবে নেওয়ার কিছু নেই। এবার যদি আমাকে এবার পুজোর লড়াই 3টে ছবির ক্ষেত্রে বলেন, তো টেক্কা, দেব, সৃজিত মুখার্জির টেক্কা নিয়ে অনেকে বলছে বিশাল আলোচনা করেছে, বাট দেবের একটা ফেস ভ্যালু রয়েছে এবং তারপর সৃজিত মুখার্জি রয়েছে। বাট আমি একটা কথা বলি, শিবপ্রসাদ এবং নন্দিতা রায়ের বহুরূপী ছবিটা কিন্তু এবারেও কিন্তু একটা বিরাট বড় চ্যালেঞ্জিংয়ের ফেস করতে পারে প্রত্যেকে। কারণ তাদের কনসেপ্ট, তাদের প্রতি বিশ্বাস, তাদের ছবির প্রতি যে ভালোবাসা সেটা কিন্তু তাদের ছবিতে বারবার ফুটে ওঠে। যেটার সময় আমরা রক্তবীজের সময় দেখি, রক্তবীজের সময় আমরা মেবি দশম অবতার এবং বাঘাযতীন নিয়ে বেশি আলোচনাটা করেছিলাম, বাট সেই জায়গা থেকে বাজি মেরে দিয়েছিল রক্তবীজ। তো বোঝাই যাচ্ছে তারা কিন্তু তাদের ছবির কনসেপ্টের উপর প্রচণ্ড মানে কী বলবো কনফিডেন্স থাকে। তো আশা করছি এই ছবিটা ভালো হবে এবং যে 4টে ছবি একে অপরের সঙ্গে ক্ল্যাশ করবে প্রত্যেকের ছবি জমির যে জায়গাটা সেটা ছাড়বে বলে আমার মনে হয় না। এবং প্রত্যেকটা ছবি মনে হয় এবছরের বক্স অফিসে সফল হওয়ার চান্স রয়েছে। তোমার কি মতামত অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকন অবশ্যই প্রেস করে দিও।
ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিও।